আবার চাঁদার জন্য আমার গাড়িটা আটকে রেখেছে। কারণ আমি দেশবাসীর কাছে বলবো, মাতুব্বর থানার যারা আছেন তাদের কাছে আমি বলবো যে আপনারা দায়িত্ব পালন করতেছেন, যে কোনো প্রতিষ্ঠানও কি তারা মানবে না? হ্যাঁ, বিএমপির যারা আছেন, আমরা আপনাদেরকে মহব্বত করি, আপনারা নির্যাতিত একটা দল, আপনাদেরকে মহব্বত করি। আপনারা যে মাঝে মধ্যে বলেন যে কে চাঁদাবাজি করে, তা আপনাদের দলের লোকেরা যদি এইভাবে মাদ্রাসা মসজিদ থেকেও চাঁদাবাজি করে, এটা কি আপনাদের দলের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে? আমারে বলেন, এটা কি বিএমপির জন্য কোনো কল্যাণ হবে? মাদ্রাসা মসজিদ তো মানুষ মানার কথা। আমার মাদ্রাসাটা আমি যুদ্ধ করে মাদ্রাসা করছি, আজকে আমার মাদ্রাসা মাটি পালাবো? এখানকার চেয়ারম্যানে তার গুন্ডা বাহিনী দিয়ে আমার মাদ্রাসার মাটি আটকে দিব কেন? আমি বারবার অনুরোধ করছি আমার মাদ্রাসাটা ছেড়ে দেন। এরপরে এরা বলতেছি যে চেয়ারম্যানের নির্দেশ, মাটি ছাড়া হবে না। 2 গাড়ি আমার সকাল থেকে আটকে রাখছে, আমি আমাদেরকে বেতন দিতে হবে না? 2 গাড়ি আমার আটকে রেখে দিচ্ছে, কোনো কথা তারা শুনতে রাজি না। টাকা দিব, তারপরে তারা মাটি ছাড়বে। আমার প্রশ্ন হলো, আমি আমার আরেক জায়গার থেকে আমি আমার কিনা মাটি দানের মাটি আমি যদি মাদ্রাসা পালাই, এখানে আমি কেন চাঁদা দিব? আমি মাতুব্বর সমস্ত বিএমপির যারা আছেন তাদেরকে অবগত করছি, এটা আপনাদের জন্য কোনো দিন শুভ হবে না। এটা আপনাদের জন্য বড় ধরনের একটা ক্ষতি হয়ে দাঁড়াবে। আমি আপনাদেরকে এটা অবগত করার জন্য বিএমপির যারা আছেন মাতুব্বর থানার, আপনাদের কাছে আমি বিচার দিলাম। আমার মাদ্রাসা মসজিদ কোনো কিছু তারা মানতেছে না, সব জায়গা থেকে তাদের চাঁদা নিতে হবে। এর আগেও আমার মাদ্রাসা থেকে চাঁদা নিছে, 20,000 টাকা দিছি, এটা তার খুশি হয় নাই, এই জন্য আমার মাদ্রাসার মাটি আটকে দেওয়া হয়েছে। আমি আপনাদের কাছে বিচার দিছি। আমি